জীববিজ্ঞান প্রথম পত্র বা বোটানির যে প্রথম অধ্যায়টা কোষের গঠন, এইচএসসি তোমরা যারা 26 ব্যাচ তাদের ক্ষেত্রে এই অধ্যায়টা কীভাবে পড়া উচিত বা কেমন প্রশ্ন হয় সেটা জানার জন্যই মূলত এই ভিডিও। এই অধ্যায় থেকে যদি আমরা দেখি বোর্ড প্রশ্ন, তাহলে দেখতে পাবো কিছু বেসিক জিনিসগুলো থেকে প্রশ্ন হয়, যেমন বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেসব আছে, যেমন রাইবোজোম, তারপর মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এইসবের যে বৈশিষ্ট্য, গঠন, ভৌত গঠন, এমন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তাছাড়া এইসব অঙ্গাণুর কাজের যে পার্থক্যগুলো থাকে এগুলো আসতে পারে। তারপর এগুলোর চিত্র আসতে পারে, চিত্র আঁকাইতে হবে এবং ওগুলোর যেই পার্টগুলো আছে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে লিখতে হবে, এইরকম প্রশ্ন থাকে। এছাড়া মূলত কোষীয় অঙ্গাণুর যে পার্টটা, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। তারপরে যে বর্ণনামূলক প্রশ্নগুলো আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, এই পার্ট থেকে। মূলত এইখান থেকে ডিএনএ আরএনএ পার্থক্য, ডিএনএর গঠন, ভৌত গঠন, ডিএনএর কাজ কী, এর গুরুত্বপূর্ণ কী, আরএনএর কাজ কী, গুরুত্বপূর্ণ কী, ডিএনএ থেকে কীভাবে আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশনের ধাপ, ট্রান্সলেশনের ধাপ, এগুলো মূলত আসে। এগুলো হচ্ছে বর্ণনামূলক বা হচ্ছে আমরা যে এইচএসসি পরীক্ষা দিব বা কলেজে পরীক্ষা দিব সেক্ষেত্রে যে প্রশ্নগুলো হয়, লিখিত প্রশ্নগুলো। আর এমসিকিউর ক্ষেত্রে মূলত কোষীয় অঙ্গাণুর এই পার্ট থেকে বেশি আসে দেখতে গেলে, বিভিন্ন ভর্তি পরীক্ষা বলি বা ইয়েতে। যদিও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে দেখা যায় ক্রোমোজোমের পরের পার্ট থেকে বেশি প্রশ্ন আসে। তো এগুলো সব কিছুই আমরা স্টেপ বাই স্টেপ শেষ করবো ইনশাআল্লাহ।